বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ডিপ্লোমা কৃষিবিদ, 2025 সালটা তো বেকারভাবে কেটে গেল। 2026 সালটা যেন তোমাদের কারো বেকারভাবে না কাটে, সেইভাবে তৈরি হও। তোমরা যারা অষ্টম পর্বে যারা বের হবে, অর্থাৎ তোমাদের কিন্তু কিছুদিন পরে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে, তাহলে তোমরা কিন্তু স্বীকৃত প্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ হিসাবে আত্মপ্রকাশ করবে। তোমরাও যেমন আবেদন করতে পারবে, ঠিক তেমনি 2024-25 তোমরা তো 25-এর ব্যাচ, 24, 23, 22, 21, 20, ঠিক আছে, 19, 18, 17, 16, 15, 14, 13, 12 যাদের বয়স আছে, যাদের 12, এক কথা যারা বেকার রয়েছে প্রত্যেকেই কিন্তু আবেদন করার সুযোগ পাবে। সামনে আসতেছে কিন্তু শিক্ষক নিবন্ধনের একটা বড় সার্কুলার। সেই তুলনায় আমি বলবো যে যেহেতু এখানে কোনো লিখিত নাই, এমসিকিউ আকারে পরীক্ষা হবে, সো এখানে কিন্তু সেই তুলনায় আমি বলবো যে যাদের লিখিত অনেক ঝামেলা লাগে, যাদের লিখিত অনেক কষ্ট লাগে, তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ চাকরি পাওয়ার। যদি প্রতিটা মিনিটের সঠিক ব্যবহার সম্ভব হয়, তবেই কিন্তু সম্ভব। আমরা চাই তোমরা প্রত্যেকেই এই 2026 সালে তোমরা যেন সবাই সফলতা লাভ করো, কারণ বেকারত্বের এক একটা দিন কিন্তু মনে হয় যে এক একটা বছর চলে যাচ্ছে, ঠিক আছে, কারণ অনেক কষ্ট করে কিন্তু দিনগুলো পার হয়, মনে হয় না যে দিন যাচ্ছে, প্রতিটা মিনিটও দেখা যাচ্ছে যে গোনা হয়ে যায়, এরকম বিষয়টা। বাট এই দীর্ঘ প্রতীক্ষার আমি বলবো যে একটা কথা, দীর্ঘ যে কষ্টের যে সময়গুলো একসময় থাকবে না ইনশাআল্লাহ, কিন্তু তৈরি হতে হবে। তোমাদের প্রতিজনকেই পরিশ্রম করে সেটা অর্জন করতে হবে এবং সেইভাবে আগাতে হবে। জাস্ট এটাই যে কঠোরভাবে লেগে থাকতে হবে, মহান আল্লাহ পাকের উপর ভরসা করে প্রতিটা মিনিটের যদি সঠিক ব্যবহার করো, আমরা বলবো সবাই সফলতা লাভ করতে পারবে। আর তোমাদের পাশে কিন্তু আমরা সীমান্ত কোচিং সবসময় তোমাদের পাশে রয়েছে। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে আমাদের ফোন দিতে পারো। এবং আমরা কিন্তু এটাও বলছি যে চাকরি যতদিন হয়নি আমরা ততদিন তোমাদেরকে আমরা তৈরি করব। এক কথা, তোমার চাকরি যতদিন হয়নি ততদিন আমরা পড়াবো, তোমাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তোমাদের প্রত্যেককে, প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ, তোমাদের প্রত্যেককে চাই আমরা, তোমরা যেন সবাই যেন একজন প্রতিষ্ঠিত হতে পারো, একজন সফল ব্যক্তি হতে পারো। তোমাদের যেন কারোর উপরে, এতদিন তো আব্বু আম্মুর উপরে নির্ভর করে তোমরা রয়েছো, অনেকেই বড় ভাই বা বড় আপু, অনেক যাই হোক, যারা অন্যের উপর নির্ভরশীল রয়েছো, তাই না? এরকম যেন কারোর উপরে কখনো যেন কারোর উপরে নির্ভর থাকতে না হয়, নিজে যেন প্রতিষ্ঠিত হতে পারো, সেইভাবে নিজেকে গড়ে তোলো। এবং এক কথা, মানুষের মতো মানুষ হতে পারো, কিন্তু তুমি যদি সেইভাবে প্রতিটা মিনিটের সঠিক ব্যবহার করতে না পারো, তাহলে দিনগুলো কিন্তু এইভাবে চলে যাবে। খেয়াল করো, আজকে কিন্তু নতুন বছরের 16 তারিখ চলে যাচ্ছে, তার মানে কি দিনগুলো এইভাবে চলে যাবে, দেখবা 16, 17, 18 চলে যাবে। বাট দেখবা যে মার্চ চলে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এভাবে চলেই যাচ্ছে। বাট তোমার প্রিপারেশন জিরো, কারণ তোমার গড়ে ওঠার যে একটা নিজেকে যে সেইভাবে যে আমি চেঞ্জ করব, কারণ সেই যে একটা মনোবল সেটা তৈরি করতে হবে তোমাকে নিজেই, কারণ লাইফটা তোমাকেই সব সিদ্ধান্ত নিতে হবে। তো যাও, যেহেতু তোমাদের সামনে বড় বড় সার্কুলার অপেক্ষা করছে, সেটা এক কথা, তারাই শুধু সফলতা লাভ করবে যাদের পরিশ্রমটা হবে চাকরি পাওয়ার মতো। যদি সেইভাবে যদি নিজেকে গড়ে তুলতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ফলাফল কিন্তু ওই জিরোই থেকে যাবে। তো যাও, যে কোনো বিষয়ে আমাদেরকে একদম ফ্রিলি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার আমি কীভাবে প্রিপারেশন নিব, কীভাবে গড়ে উঠবো। আমাদের দেখো স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কল দিয়ে তোমরা যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারবে। আর একটা বিষয়, আমরা কিন্তু এরকম সিস্টেমে পড়াচ্ছি, বলছি কিন্তু জাস্ট একবার ফি প্রদান করার পর আমরা একদম চাকরি যতদিন হয় না আমরা ততদিন পড়াবো, এবং ফিটা কিন্তু সবার নাগালের মধ্যেই, অনেক কম ফি কিন্তু আমরা নির্ধারণ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে যারা যারা চাকরি পেয়েছে, অনেক কম খরচে কিন্তু তাদের পড়াশোনার খরচ, অনেক কম খরচে কিন্তু তারা পড়াশোনা করার সুযোগ পাইছে, এবং আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করছে। যারা সফলতা লাভ করেছে, যারা সফলতা লাভ করেছে তারা কিন্তু আসলে এমনি পায় নাই, অবশ্যই অনেক পরিশ্রম করছে। তোমাদেরকেও তাই, আমরা যেভাবে তোমাদেরকে পড়াশোনা করার জন্য যেভাবে দিক নির্দেশনা দিব, ঠিক সেভাবে গড়ে উঠবা।
আমরা বলবো এটাই, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে তোমরা সফলতা লাভ করতে পারবে খুব দ্রুত। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।